2026 সালে এসে যারা একটি আইফোন 14 ক্যামেরা ইউজের জন্য কিনতে চান তাদের জন্যই মূলত এই ভিডিওটি করা। আমরা দেখাবো আইফোন 14 থেকে আপনি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কী ধরনের ভিডিও আউটপুট পেতে পারেন সেই বিষয়টি। তো আমরা প্রত্যেকটা শট নিয়েছি আউটডোরে, যদিও আমরা এখন ইনডোরে বসে কথা বলতেছি, কিন্তু আপনাদেরকে আমরা যে শটগুলো দেখাবো প্রত্যেকটা শটই কিন্তু আমরা আউটডোরে নিয়েছি। সো আমরা সর্বপ্রথমেই আপনাদেরকে দেখাবো আইফোন 14-এর মেইন ক্যামেরা থেকে যে ভিডিওটি করা যায় সেটা। এই ভিডিওটি রেকর্ড হচ্ছে আইফোন 14-এর 4K 60 fps রেজুলেশনে। তো আপনারা দেখলেন আইফোন 14-এর মেইন ক্যামেরা থেকে কি কোয়ালিটির ভিডিও পাওয়া যায়। তো এখন আমরা দেখব আইফোন 14-এর আলট্রা ওয়াইড লেন্স থেকে কি ধরনের ভিডিও আউটপুট আপনারা পাবেন। এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা আইফোন 14-এর আলট্রা ওয়াইড লেন্সের মাধ্যমে ভিডিওটি করা। তো আশা করি বুঝতে পারতেছেন, এবং সাথে সাথে আমরা কিন্তু এবার অনেকসে জুম করলাম, মানে এটা হলো মেইন ক্যামেরার ভিডিও। তো আলট্রা ওয়াইডে কতটুকু দূরত্ব নিতে পারে সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই মুহূর্তে আমরা ভিডিও রেকর্ড করছি আইফোন 14-এর সিনেম্যাটিক মুডের মাধ্যমে। আইফোন 14-এ শুধুমাত্র 4K 30 fps এর মাধ্যমে সিনেম্যাটিক মুডটা আপনারা পাবেন। তো আশা করি ভিডিও স্যাম্পল আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আইফোন 14 থেকে সিনেম্যাটিক মুডে আপনারা কত কোয়ালিটিফুল ভিডিও পাবেন। তো আপনারা একটু দেখেন। এই ছবিগুলো হলো আইফোন 14-এর প্রোটেক্ট মুড দিয়ে তোলা। আইফোন 14-এর প্রোটেক্ট মুডের ছবি আপনারা কখনো জুম করে তুলতে পারবেন না, কারণ আইফোন 14-এ কোনো টেলিফটো লেন্স নাই। তাই শুধুমাত্র আপনারা অনেকসেই আইফোন 14 থেকে প্রোটেক্ট মোডে ছবি তুলতে পারবেন। এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি করা হচ্ছে আইফোন 14-এর ফ্রন্ট ক্যামেরা থেকে। আইফোন 14-এর ফ্রন্ট ক্যামেরা থেকে 4K 60 fps রেজুলেশনে এই ভিডিওটি করা হচ্ছে, এবং এই ভিডিওটি করা হচ্ছে সূর্যের অভিমুখে, অর্থাৎ সূর্যের আলো সরাসরি এসে আমার ফেজে পড়তেছে সেই অবস্থায় মূলত ভিডিওটি করা হচ্ছে, যার ফলে ভিডিওতে ডাইনামিক রেঞ্জ এবং ভিডিওর কোয়ালিটি উজ্জ্বলতা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আইফোন 14-এর ভিডিওর স্টেবিলিটি। আমি এই মুহূর্তে কিন্তু হাঁটতেছি ক্যামেরা নিয়ে, তারপরেও বেশ ভালোই স্টেবল